আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4 এবং 5-এর সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। অবশ্যই অনুশীলনী 4 এবং 5 অধ্যায়টি আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমরা এই অঙ্কটি করার আগে তোমরা আমার উক্ত অধ্যায়ের ক্লাসগুলো দেখে আসবে, করে আসবে, কেননা অঙ্কগুলো ছাড়া তোমরা এই সৃজনশীলটা আনসার করতে পারবে না। আমি তোমাদের সুবিধার্থে আমার উক্ত ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা প্রয়োজন যদি হয় সেখান থেকে দেখে নিতে পারো। এখানে লেখা আছে এর একটা মান দিয়ে আছে এবং এম এরও একটা মান দিয়ে আছে। ক নাম্বার, একে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদকে বিশ্লেষণের ক্লাস তো আমি আগেই করিয়ে এসেছি, কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না, আমি সরাসরি অঙ্কে চলে যাই। ক এ ইকুয়াল টু 2x² মাইনাস 7x প্লাস 6। তাহলে আমরা দেখে বুঝতেছি এটা হলো একটা মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেমটা হলো 2x² লিখে দিলাম, মাইনাস এদিকে দূরে করে লিখতে হবে প্লাস 6। এদিকে কি বসাতে হয়? মাইনাস, যেহেতু দুইটা মাইনাস দুইটা প্লাস। ভাঙতে হবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12কে ভেঙে কত পাইতে হবে? 7। তাহলে 12কে ভাঙলে অনেক ভাবে ভাঙা যায়, তবে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করে মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করে 7 পাওয়া যায়। 3 4 12, 4x 3x, 3 4 12, আবার 4 এবং 3 যোগ করলে কত পাওয়া যাবে? 7। এখন এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়, অর্থাৎ কি দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায় এবং x দ্বারা ভাগ করা যায়। 2x যদি আমি কমন নিই, এখানে থাকে আর x মাইনাস, এখানে 2 দুগুণে 4, এখানে থাকে 2। একইভাবে এই দুইটা থেকে কি কমন যায়, অর্থাৎ ভাগ যায়? 3, 3 কমন নিলে এখানে থাকে আর x, 3 দুগুণে 6, 2 মাইনাস প্লাস, এখানে মাইনাস বসবে। দেখো এখানেও x মাইনাস 2, এখানেও x মাইনাস 2। এখন এই দুইটা থেকে যদি আমি একটা কমন নিই, x মাইনাস 2 বসবে আর 2x মাইনাস 3 এখানে বসবে। কেমন? তাহলে এই যে আমার ক নাম্বার প্রশ্নটা ছিল একে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাই অ্যান্সার। অর্থাৎ সুতরাং নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 3। খ নাম্বার, a ইকুয়াল টু x মাইনাস 1 হলে 4x স্কয়ার প্লাস 49 ডিভাইড বাই x স্কয়ার 2x মাইনাস 7 বাই x হোল স্কয়ার এর মান কত? a ইকুয়াল টু, a মানে কি? 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6। তাহলে আমি লিখতে পারি, দেওয়া আছে a equal to 2x square minus 7x plus 6। এখন আবার এর মান দেওয়া আছে কে? x minus 1। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে যেহেতু a equal to x minus 1, সেজন্য এর জায়গায় আমি এই অংশটা বসিয়েছি, এই অংশটা, বা 2x square minus 7x, x কে নিয়ে আসবো, এখানে প্লাস আছে, বিপরীত পাশে আসলে মাইনাস, ইকুয়াল টু মাইনাস 1, এদিকে 6 আছে, মাইনাস 6, বা 2x স্কয়ার মাইনাস 7x মাইনাস x মাইনাস 8x ইকুয়াল টু মাইনাস 7। কেমন? বা এখন দেখো মাইনাস 8x কে ডান পাশে নিয়ে যাব, মাইনাস 7 কে বাম পাশে নিয়ে আসবো। 2x স্কয়ার প্লাস 7 ইকুয়াল টু 8x। কেন এরকম হলো? 7 এর আগের সাইন মাইনাস ছিল, বিপরীত পাশে আসলে প্লাস। 8x এর আগের সাইন মাইনাস ছিল, বিপরীত পাশে গেলে প্লাস। বা 2x স্কয়ার প্লাস 7, x এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে কি হয়? ভাগ, ইকুয়াল টু 8। বা এখন দেখো এটাকে একটা ভাঙা সিস্টেম আছে, ভাঙা সিস্টেমটা হলো 2x স্কয়ার ডিভাইড বাই x হবে প্লাস 7 ডিভাইড বাই কি হবে? x হবে, ইকুয়াল 8।
এখন এক্স দিয়ে যদি 2x স্কয়ার কে ভাগ করি, এখানে থাকে 2x প্লাস 7/x লিখে রাখবো ইকুয়াল টু 8। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য আমার যে মানটা প্রয়োজন আমি সেটা বের করে ফেলেছি। আমি এখান থেকেই এই প্রশ্নটা সমাধান করতে পারবো, অথবা এখানে যা আছে সেখান থেকেও প্রশ্নটার সমাধান আমি করতে পারবো। এখন দেখো প্রদত্ত রাশি হলো এটা ইন্টু এটা, তো প্রদত্ত রাশিমালা 4x স্কয়ার প্লাস 49 ডিভাইড বাই x স্কয়ার ইন্টু 2x মাইনাস 7/x হোল স্কয়ার ইকুয়াল 4x স্কয়ার কে যদি ভাঙি 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার হয় 4x স্কয়ার প্লাস 49 কে ভাঙলে 7, নিচে x লিখবো অর্থাৎ হোল স্কয়ার আর এখানে যেটা আছে 2x মাইনাস 7/x হোল স্কয়ার, এখানে মাইনাসের নাই, এখানে আছে কার মান, প্লাসের মান। সেই জন্য আমি যেটা করব সেটা হলো এটা a মাইনাস b হোল স্কয়ার ও সিদ্ধান্ত হয়। a মাইনাস b হোল স্কয়ার ও সিদ্ধান্ত হলে এখানে মাঝে প্লাস চলে আসবে। দেখেন a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু b। এই যে দেখেন a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ এখানে মাইনাস ছিল, অনুসিদ্ধান্ত করলে a সাইনটা প্লাস চলে আসছে। আমি সূত্র না বসিয়ে অনুসিদ্ধান্ত কেন বসালাম, যেহেতু এখানে আমার প্লাসের মান আছে। এখন আমি মান বসাবো। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। 2x plus 7/x whole square minus 2 into 2x into 7/x a plus b whole square minus 2ab। আমার এতটুকুর কাজ শেষ। আর এখানে যা আছে সেটার মান বসাবো আমি। 2x plus 7/x এর মান আছে কত, আছে 8। স্কয়ার আছে, স্কয়ার বসালাম মাইনাস x, x কাটা, তাহলে নিচে কিছু নাই, উপরে 4 2 7 এই তিনটা আছে, তিনটা গুণ করলে কত হয়, 4 2 8 7 56 ইকুয়াল এটার মান আছে 8 স্কয়ার মাইনাস x, x কাটা 2 2 4 4 7 28 ব্র্যাকেট 8 স্কয়ার 64 মাইনাস 56 সমান 8 স্কয়ার 64, 64 থেকে 28 বিয়োগ করতে হবে, 64 থেকে 28 বিয়োগ করলে কত 36 ইনটু, যেহেতু এটার সাথে এটা গুণের সম্পর্ক, 64 থেকে 56 বিয়োগ করতে হবে, 64 থেকে 56 বিয়োগ করলে কত দাঁড়ায় 8, 36 আর 8 গুণ করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 288। সুতরাং নির্ণীয় মান 288। এটাই হবে তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব গ নাম্বারটি। প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কয়ার প্লাস 2। তাহলে এই প্রমাণের অংশটা আমাকে কোন উদ্দীপকটা ব্যবহার করতে হবে, m ইকুয়াল টু a প্লাস 1 বাই m, যেহেতু a এবং m এর ব্যবহার আছে। দেওয়া আছে m ইকুয়াল টু a প্লাস 1 বাই m, বা m রাখলাম, 1 বাই m কে বিপরীত পাশে নিয়ে আসবো, 1 বাই m ইকুয়াল a। এখান থেকে m টু দি পাওয়ার 4 এ নিয়ে যাইতে হবে। তাহলে m টু দি পাওয়ার 4 এ তো সরাসরি নিয়ে যাবে না, সেখানে আমি কি করব, উভয় দিকে বর্গ করব। এখানে লিখে দিতে হবে উভয় দিকে বর্গ করে। এই যে বর্গ এদিকে করলে হোল স্কয়ার, এদিকেও বর্গ করতে হবে a স্কয়ার। এটা কি সূত্র দাঁড়ায়, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মানে m, m স্কয়ার মাইনাস 2m ইনটু 1 বাই m প্লাস 1 বাই m স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, বা m নিচে m উপরে কেটে দিলাম, তাহলে দাঁড়ায় m স্কয়ার
2 একে 2, এটা একটু পরে লিখবো, প্লাস 1/m² ইকুয়াল -2 ছিল, বিপরীত পাশে গেলে কি হবে, +2 a² +2 a² যেটা আছে সেটা লিখে দিলাম, মাইনাস এদিকে গেলে প্লাস হবে +2। যেহেতু আমার এখানে 2^4 দরকার, সেজন্য আমি পুনরায় বর্গ করব, অর্থাৎ আবার যদি স্কয়ার করি তাহলে 2 × 4 হবে। বা তাহলে এখানে দেখো, আবার পুনরায় বর্গ করছি, এদিকেও বর্গ ওদিকেও বর্গ, এখানে লিখে দিতে হবে বর্গ করে। এটা আবার কিভাবে সূত্র দাঁড়ায়, a + b হোল স্কয়ার, যেখানে a মানে m², b মানে 1/m², তাহলে a² লিখলে আমাকে লিখতে হবে m² হোল স্কয়ার, a² প্লাস 2ab 2a b a b প্লাস b² 1/m² হোল স্কয়ার ইকুয়াল, এটা কি সূত্র দাঁড়ায়, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। তাহলে এখানেও সেই আগের মতো a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। তুমি বীজগণিতের যে ধরনের অঙ্ক করতে যাও না কেন, তোমাকে অবশ্যই সূত্রগুলো শেখা লাগবে। তো সূত্রের একটা পূর্ণাঙ্গ ক্লাস আমার চ্যানেলে আছে, সেটার লিংক আমি দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিবে। বা 2 × 4 অর্থাৎ m⁴ প্লাস m² কেটে দিলাম, তো এদিকে প্লাস অবস্থায় আছে, বিপরীত পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে, এটা লিখবো আমি 1/m⁴ ইকুয়াল a⁴, এই যে 2 × 4 a⁴ প্লাস 2 × 4 4a² প্লাস 2a² হয় 4 লিখলাম। এরপর এদিকে +2 ছিল, বিপরীত পাশে নিয়ে গেলাম -2, সুতরাং m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল a⁴ বসালাম প্লাস 4a², 4 থেকে 2 গেলে আর কত থাকে, 2, অর্থাৎ m⁴ প্লাস 1/m⁴ এর মান হবে a⁴ প্লাস 4a² প্লাস 2। এই যে দেখো, a⁴ প্লাস 4a² প্লাস 2, এটাই হলো গ নাম্বারের সমাধান। তো তোমরা এখানে লিখে দিবে প্রমাণিত, ইংরেজি লিখলে প্রুফড হয়। এই হলো তোমাদের আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পারছো। তবে যাই করো না কেন, আগে তোমাকে অনুশীলনীগুলো আয়ত্ত করতে হবে, তারপর তোমাকে সৃজনশীলে যেতে হবে, তাহলেই তুমি সৃজনশীল বুঝবে। এর পরবর্তীতে আরো কিছু ক্লাস দিব সৃজনশীলের, আশা করি তোমরা সাথে থাকবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।